কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থাকতে অনড় কোটা বিরোধীরা। লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামাত বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে মুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান বলেন, কিছু মহল কোটা আন্দোলনকে পেছন থেকে উস্কে দিয়েছে, সে কারণেই অহেতুক কতগুলো প্রাণ গেল। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান আদালতের উপর আস্থা রাখতে। বিস্তারিত থাকছে রিপোর্টে। হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। কোটা আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। বিগত সময়ে কোটা কিভাবে বহাল ছিল ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। আন্দোলনের কারণে সৃষ্ট ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল চক্রান্ত করে উস্কে দিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আদালতের উপর আস্থা রেখে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পরিবারের সদস্য এবং শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ জানান। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না।
সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস না ছাড়ার সিদ্ধান্ত কোটা বিরোধী আন্দোলনকারীরা। অন্যদিকে বিকেলে আবারও পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে 6 সাংবাদিক সহ আহত হন 21 জন। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। কোটা বিরোধীদের আন্দোলনে ছদ্মবেশে প্রবেশ করা ছাত্রদল ও শিবির কর্মীদের প্রত্যক্ষ মদদে অরাজক দুটি দিনের পর থমথমে সকালের ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার ইতিহাস ধারণকারী গৌরবের আঙ্গিনায় তাই সতর্ক প্রহরায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এমনই প্রেক্ষাপটে বসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা। সেখান থেকে আসে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা। পাশাপাশি সন্ধ্যা 6টার মধ্যেই সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীর অনেকেই তাই ভোর থেকে ছাড়তে শুরু করেন হল। গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে হল থেকে। হল এখন আপাতত রাজনীতি মুক্ত। আমাদেরকে প্রপোজনাল স্টেটমেন্ট দিয়েছেন লিখিত যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো দলই থাকবে না। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে অনিচ্ছা থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে। আমি থাকতে চাইছিলাম, বাট আমার বাসা থেকে ঘুমাইতেই পারতেছে না। রাত 3টায় ফোন দেয়, 4টায় হঠাৎ ফোন দেয়। এরা ওই কি দেখে, নিউজে কি দেখে, এগুলো দেখার কারণে টেনশন করে প্রচুর। বেলা বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আন্দোলনকারীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসে। পুলিশ ছত্রভঙ্গ করতে উদ্যত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাধায় দুপুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বরে বিকেল 4টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এরপর ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করে কোটা বিরোধীরা। আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ কিভাবে গ্রেনেড ছুঁড়ে প্রশাসনের অনুমতি ছাড়া, আমরা সেটার জবাব চাই। মিছিলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত 6 জন সাংবাদিক আহত হন। রক্ষা করতে গিয়ে আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমাদের আছে, আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব। ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে কোটা বিরোধীদের সংঘর্ষ চলে। পরে পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে আন্দোলনকারীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেয়। পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের অন্য সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ পেয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। তবে হলে থেকেই আন্দোলন চালিয়ে যেতে অনড় কোটা বিরোধীরা। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার ঘোষণা না মানা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বুধবার সন্ধ্যা 6টা এবং ছাত্রদের রাত 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে হল না ছাড়ার জন্য রাজশাহী ক্যাম্পাসে মাইকিং করে কোটা আন্দোলনকারীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পৃথক সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষা প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
সকল প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদেরকে 12টার মধ্যে হল ছেড়ে চলে যাইতে হবে, সেরকম একটা নোটিশ পেয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে বরিশাল, মাদারীপুর, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রত্না সামান, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অশুভ অপশক্তি প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক হয়ে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে কোটা সংস্কারের আন্দোলন তাদের হাতে নেই, এটা বিএনপি জামাতের প্রেসক্রিপশনে হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কোটা আন্দোলনকে পুঁজি করে ফের বর্বর রূপ ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতায়। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্র শিবির। চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠনটি। খোদ রাজনীতিতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয়েছে দেশবিরোধী জামাতের এই ছাত্র শাখাটি। হত্যা করেছে 2 জনকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্র শিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে 21-এর হাতে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্র শিবিরের কর্মীরা। তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান। হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও। তাদের হিংস্রতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও। সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা। গোয়েন্দা তথ্য বলছে নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবির সহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে। আমি গাজীপুর থেকে এসেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। 71কে মানে নাই, দেখেছি তাদের আস্ফালন। তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের অভিযোগ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে। সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা, আমাদের শিক্ষার্থীদের বোঝার দরকার এরা কারা। এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না, বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্রদলের নেতারা এবং বহিরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে। শিক্ষাবিদরা মনে করেন সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে। তাদের যে মূল্যবোধ, তাদের যে মতামত, সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে। তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে, শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ক্যাম্পাসে থাকতে অনড় কোটা বিরোধীরা। লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। স্বাধীনতা বিরোধীদের প্রতিহতে মুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।